আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি ইমরান আহমেদ, সহকারী শিক্ষক, রেভারেন্ট গার্লস হাই স্কুল। আর আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ। এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে প্রতিফলন। আমরা দেখব প্রতিফলন কি, প্রতিফলন কিভাবে সৃষ্টি হয়, প্রতিফলন এর জন্য যে ইকুয়েশনটা মূলত এই চ্যাপ্টারে ক্যাপেবল, যে ইকুয়েশনটা কাজে লাগিয়ে আমরা মূলত প্রতিফলনের সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমরা এই ইকুয়েশনটা প্রথমে স্টাবলিশ করবো প্রতিফলনের, তারপরে আমরা দেখবো যে ওই সমীকরণটা দিয়ে কীভাবে অঙ্ক করতে হয়। তো প্রথমে আমি লিখে নিচ্ছি যে আমরা লিখবো কি, আমরা আজকে লিখবো প্রতিফলন সমীকরণ। তাহলে প্রথমেই বলে নিই প্রতিফলন কি। আমরা জানি, আমরা যখন শব্দ উৎপন্ন করি, তোমরা কিন্তু বাংলা যারা করো মোটামুটি ভালো পারো, মোটামুটি কি পারলেই হয়, বোঝা যায় যে আমরা দুটো কথা ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ধ্বনি আর একটা হচ্ছে প্রতিধ্বনি। তাহলে ধ্বনি কোনটা, প্রতিধ্বনি কোনটা? আমি কথা বলছি, এই কথা সরাসরি আমার কানে ঢুকছে, এটা হচ্ছে ধ্বনি। তাহলে প্রতিধ্বনি কোনটা? প্রতিধ্বনি হচ্ছে আমার কথা তার চলার পথে যদি কোথাও বাধা পায়, বাধা পেয়ে যদি আবার আমার কাছে ফিরে আসে, আমি যদি সেই শব্দটাকে আলাদা করে শুনতে পাই। তো এই আলাদা করে শোনার ব্যাপারটা এমন, আমি যখন এখান থেকে কথা বলছি, আপনার কিন্তু যাচ্ছে কানে, আবার সামনের দিকে চলে গেল, দেয়ালে আমি বললাম, বাধা পেয়ে আবার ফিরে আসলো, দুইবার। এই দুটো শব্দ আমি যদি দুটো শব্দকে আলাদা করতে পারি যে এটা ডিফারেন্ট দুটো শব্দ, তাহলে কিন্তু বুঝতে হবে যে প্রথম যেটা শুনছি সেটা ধ্বনি, আর সেকেন্ড টাইম পরবর্তীতে যেটা শুনি সেটা হচ্ছে প্রতিধ্বনি। ওকে, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম। আমি বললাম এস হচ্ছে আমার সোর্স, এস হচ্ছে আমার উৎস, সোর্স অফ সাউন্ড বা শব্দের উৎস। এই উৎস থেকে মূলত শব্দ উৎপন্ন হবে। উৎপন্ন কি করবে? শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে, আমি বললাম এদিকে চলে যাবে, এরকম একটা বিশাল ধরনের প্রতিবন্ধক আমি কল্পনা করে নিই। বেশ বড়। প্রতিফলনের ক্ষেত্রে খেয়াল রাখবে, আমরা যখন আলোর প্রতিফলন করেছি দেখেছি কি আলোর প্রতিফলন হওয়ার জন্য কিন্তু প্রতিফলন মানে বড় হওয়ার দরকার হয় না, চকচকে পৃষ্ঠ হলেই চলে। আর মোটামুটি যদি সারফেসটা ক্লিন থাকে, সারফেসটা বলে কি সমান থাকে, মসৃণ থাকে, সেক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে প্রতিফলন পাওয়া যায়। কিন্তু এই শব্দের প্রতিফলনের ক্ষেত্রে আমাদের যে প্রতিফলকটা থাকবে, এই প্রতিফলকের আসলে চকচকে টকচকে হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে একটা কন্ডিশন, প্রতিফলকটা কিন্তু অনেক বড় হওয়া লাগবে, অনেক বড়। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার ডিস্টেন্স। এস থেকে উৎসের দূরত্ব আমি ধরে নিলাম জি। তাহলে এসে ধরি যে এসে আমি দাঁড়িয়ে আছি, প্রথমে আমি যখন এস থেকে শব্দ উৎপন্ন করলাম, শব্দ এই ঘুরিয়ে একবার আমার কানে চলে আসবে, এই কিন্তু আমি একবার শুনলাম। আর একবার শব্দ এই পথে বি দূরত্ব অতিক্রম করে এখানে যাবে, ধাক্কা লাগবে, দ্বিতীয়বারে আবার বি দূরত্ব অতিক্রম করে আমার কাছে আসবে, তখন আমি আরেকটা শব্দ শুনতে পারবো। তাহলে দেখো তো, শব্দের আমার কানে যখন ঢুকলো তখন তখন দূরত্বই অতিক্রম করা লাগবে না, মুখ থেকে যখন কানে গেল। কিন্তু যদি প্রতিফলকে বাধা পেয়ে আবার আমার কাছে যখন ফিরে আসলো, তখন শব্দের কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে, হচ্ছে বি প্লাস ডি বা শব্দের আসলে অতিক্রম করা লাগবে। আর আমি ধরে নিয়েছি পুরো ঘটনাটা, অর্থাৎ এই যে প্রতিধ্বনির ব্যাপারটা, শব্দ যাচ্ছে, শব্দ বাধা পেয়ে আবার ফিরে আসলো, এই সম্পূর্ণ ঘটনাটা ঘটতে সময় লাগলো টি সেকেন্ড। কত সেকেন্ড? টি সেকেন্ড। এই টি এর জন্য একটা নির্দিষ্ট মান রয়েছে, আমরা মানটা একটু পরে যাবো। টি সেকেন্ড সময় লাগবে। ওকে, আর এই সময় ধরি বাতাসে শব্দের বেগ নিচ্ছি, সময় হচ্ছে টি সেকেন্ড, আর এই সময় ধরে নিই বাতাসে শব্দের বেগ হচ্ছে ভি। ওকে, এই দুটো জিনিস। তাহলে দেখি আমরা চিত্র থেকে কি পাই। আমরা দেখলাম চিত্র হতে, দেখো শব্দ আসলে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, ডি প্লাস ডি বা 2D। চিত্র হতে পাই কি অতিক্রান্ত দূরত্ব 2D। আবার আমরা ম্যাথমেটিক্যালি যে গাণিতিক ভাবে লিখলাম, আমরা দেখতে পারি কি শব্দের বেগ হচ্ছে ভি, আর এর মানে হচ্ছে শব্দ প্রতি সেকেন্ডে ভি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। কত দূরত্ব? ভি দূরত্ব। ভি যে মানটা থাকবে তত মিটার। যদি ভির মান সাধারণত আমরা বলি কত 332, কিছু ক্ষেত্রে 330 দেখা যায়, এরকম হয়। তো এই দূরত্ব মূলত শব্দ এত মিটার পার সেকেন্ড হচ্ছে শব্দের বেগ। তার মানে কি শব্দ প্রতি সেকেন্ডে 332 মিটার করে দূরত্ব অতিক্রম করবে। ওকে, তাহলে 1 সেকেন্ডে যায় 332, তাহলে টি সেকেন্ডে কত যাবে? একদম স্বাভাবিক ঐকিক নিয়ম, গুণ করে দিতে হবে। গাণিতিকভাবে আমরা এই দূরত্ব কত ধরে নিতে পারি? গাণিতিকভাবে আমাদের দূরত্ব হয় ভি। দেখো আমরা কিন্তু দুটো দূরত্ব পেলাম, একটা হচ্ছে 2D আর একটা হচ্ছে ভিটি। কিন্তু মনে রাখবা একই বস্তু একই জায়গায় রয়েছে, ডিস্টেন্স সবসময় একই হবে, বের করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু দূরত্ব সবসময় একই থাকবে। সেক্ষেত্রে এই 2D আর এই ভিটি থেকে বের আসার সমান। আমার দূরত্ব বের করার পদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু এরা আসলে কেমন সমান। তাই লিখতে পারি
VT equal to V। এই হচ্ছে মূলত প্রতিফলন কাজে লাগিয়ে বা প্রতিফলন সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করার একটা ইকুয়েশন। এখানে ছোট একটা ব্যাপার রয়েছে, এই টি নিয়ে একটা ঝামেলা আছে। টি, এই টি তো স্বাভাবিকভাবে সময়, কিন্তু যদি তুমি প্রতিধ্বনি শুনতে চাও তাহলে একটা ন্যূনতম সময় ব্যবধান কিন্তু থাকতেই হবে। অর্থাৎ প্রতিধ্বনি আর ধ্বনি এই দুটো শোনার মধ্যবর্তী একটা ছোট একটা সময়ের পার্থক্য থাকতে হবে। সেটা কত? সেটা হচ্ছে 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের পার্থক্য থাকতেই হবে। এর কারণ হচ্ছে এমন, আমরা যখন কোনো শব্দ শুনি তখন সেই শব্দের একটা রেশ আমাদের মস্তিষ্কে থেকে যায়, মাথায় থেকে যায়। কত সময় পর্যন্ত থাকে? 0.1 সেকেন্ড পর্যন্ত এই শব্দের রেশ আমাদের মাথায় থেকে যায়। তো 0.1 সেকেন্ডের মধ্যে যদি আমরা পরপর দুটো শব্দ শুনি, আমরা কিন্তু এটা না আলাদা করতে পারি না যেটা আসলে দুটো শব্দ, তখন আমাদের মনে হয় কি এখানে একটা শব্দই ছিল। এই হচ্ছে প্রবলেম। তো তাই তোমার যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে অবশ্যই এই সময় ব্যবধানে শুনতে হবে। এই যে আমরা ঘরে বসে যখন কথা বলি বা আমরা ছোট্ট একটা দেয়ালের পাশে দাঁড়িয়ে যখন কথা বলি, তখন কিন্তু আমরা প্রতিধ্বনি শুনি না। না শোনার কারণ হচ্ছে কি, খুবই কাছাকাছি থাকে তো দেয়াল, অল্প দূরত্ব অতিক্রম করতে শব্দে খুব কম সময় লাগে, অর্থাৎ 0.1 সেকেন্ডের চেয়েও কম সময়। ফলে আমরা দুটো শব্দই শুনি, কিন্তু শব্দ দুটো যে আলাদা এটা আমরা বের করতে পারি না। এই জন্যই আমরা আশেপাশে দেয়াল থাকলে বা কাছাকাছি যে ডিস্টেন্সে যদি কোনো প্রতিফলকগুলো থাকে তাহলে আমরা আসলে প্রতিধ্বনি শুনতে পাই না। কিন্তু একটা দূরত্বের প্রয়োজন আছে। যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বের করতে চাই তাহলে একটা দূরত্ব আমাদের রয়েছে, আমরা এখন দেখবো সেই দূরত্বটা কত। তো এই ছিল মোটামুটিভাবে আমার গাণিতিক যে সমীকরণটা, যার থেকে আমরা ম্যাথটা করতে পারবো, অঙ্কগুলো সমাধান করতে পারবো, সেরকম একটা সমীকরণ। এখন আমরা এই সমীকরণ ব্যবহার করে একটা ম্যাথ করে দেখি যে কেমন বুঝে ফেললাম। শুধুমাত্র সমীকরণটা রাখলাম, কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গেলে ইকুয়েশনটা পাশে থাকলে একটু প্রবলেম দেখতে সুবিধা হবে। আমি ধরি 0 ডিগ্রি সেলসিয়াস এ এই হচ্ছে আমার প্রশ্ন, যে যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে উৎস প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন কত হবে। তো প্রথমেই এখানে আমি দেখি যে বেগ কত হবে, কিন্তু দেয়া নেই। কিন্তু দেখলাম বইতে এখানে একটা সমস্যা আছে, পয়েন্ট অফ নেটের কথাটা ক্লিয়ার করে শুনে রাখো। আমাদের নবম দশম শ্রেণীর যে পাঠ্য বই, এই পাঠ্য বইতে দেওয়া আছে শব্দের বেগ 330, আবার কিছু কিছু জায়গায় দেওয়া আছে শব্দের বেগ 332, 332, কিন্তু কোনো জায়গায় স্পষ্ট করে বলো নেই কোনটা কত টেম্পারেচারে। আর যতদূর জানা যায় আমেরিকান যে বইগুলো রয়েছে, ওরা আমেরিকান বা ওই সব দেশে, ওই কান্ট্রিগুলোতে ওদের বইতে ওরা পরে আসলে 331.2 331.2 মিটার পার সেকেন্ড এটা করে পড়ে। কিন্তু আমরা আমাদের দেশে অনেক আগের থেকেই করতে আসছি, ইনফ্যাক্ট আমি পড়েছি। এখন দেখলাম আমার একটা মান 330 দেওয়া আছে, কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় সবাই 332 ধরে নেয়। আর আজকে প্রবলেমটা সলভ করার সময় আমি 332 ধরে নেব, ধরে নিলাম। শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এই হচ্ছে বেগ। আমাদের শোনার দরকার হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি যদি শুনতে হয় কিসে শুনতে হবে? ন্যূনতম দূরত্বের জন্য প্রতিধ্বনি শুনতে হবে। আর যদি ন্যূনতম দূরত্বের জন্য প্রতিধ্বনি শুনি তাহলে আমরা ন্যূনতম সময় পার্থক্যই ধরবো। দেখো প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময় পার্থক্য কত? আমরা একটু আগে করেছি 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের সময় পার্থক্য। আচ্ছা, এই দুটো জিনিস পেয়ে গেলাম, অর্থাৎ এই যে 1, 2 আর 3 তিনটা কম্পোনেন্ট রয়েছে, এর মধ্যে দুটো কম্পোনেন্টের মান আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এবার আমরা ম্যাচটা করে ফেলি। আমরা কি জানি? আমরা জানি, জানার দরকার নেই, পাশে লিখে রাখছি। আমরা জানি কি যে VT = D, কিন্তু আমাদের মান বের করতে বলা হচ্ছে ন্যূনতম ডিসটেন্স কত হবে, দূরত্ব কত হবে। তাই আমি শুধুমাত্র D টাকে রাখলাম, V দিয়ে এই পাশে নিয়ে আসছি। তো আগে ছিল তো গুণ আকারে নিয়ে আসলাম। দেখো V মান হচ্ছে 332 × 0.1 / 2। আচ্ছা, তোমরা করে দেখো, আমার তো মুখস্থ, আমি লিখে দিলাম 16.6 মিটার। এই হচ্ছে মোটামুটি ন্যূনতম দূরত্ব। অর্থাৎ প্রতিধ্বনি যদি আমরা শুনতে চাই 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু আমাদের মিনিমাম উৎস প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 16.6 মিটার হতে পারবে। তো যদি টেম্পারেচার বেশি হয় এই দূরত্বটা বাড়বে, আবার যদি বেশি সময় লাগে তাহলে কিন্তু আরো ভালো, সেক্ষেত্রে খারাপ না, আরো পরিষ্কার প্রতিধ্বনি শুনতে পারবে তোমরা।
তো আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। এর মধ্যে আমরা দেখলাম যে এই ইকুয়েশনটা কাজে লাগিয়ে কী করে আমরা ম্যাথগুলো করতে পারি। আমরা এর পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে তাতে অবশ্যই এর চেয়ে আরও উচ্চতর দক্ষতার যে প্রবলেমসগুলো রয়েছে তাতে যাবো। ততদিন পর্যন্ত সবাই যে ক্লাসগুলো রয়েছে সেগুলো পড়ো, একটু পড়াশোনা করার চেষ্টা করো, সর্বোপরি ভালো থাকো। ধন্যবাদ।